কার দ্বারা হাঁটতে পারে? এবার আল্লাহ বলেন যে আল্লাহ পা দ্বারা হাঁটাইতে পারে, ওই আল্লাহ মাথার দ্বারাও হাঁটাইতে পারে। পয়গম্বর বলেন যাদের ইখলাস ঠিক থাকবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তাদের জিহ্বাকে টেনে ধরে খিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যাকে আল্লাহ তাআলা অঢাল সম্পদ দিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করবেন, শোনো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো দিয়ে তুমি কি কি কাজ করছো? আল্লাহ অমুক জায়গায় এই কাজ করছি, জনমূলক কাজ করছি, সেই করছি, মসজিদ বানাই দিছি, মাদ্রাসা বানাই দিছি, কত কিছু করছি। আল্লাহ বলেন তুমি এই কাজগুলো কার জন্য করছো? সে বলেন আল্লাহ আমি তোমার জন্য করছি। আল্লাহ বলেন কাযাবতা, মিথ্যা কথা বলছো। তাকেও ফেরেশতাদেরকে বলবে তাকেও টেনে খিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো, তাকেও জাহান্নামে নিক্ষেপ করো। সবচেয়ে বড় ভয়ানক হলো যে আমলটা ইখলাসের সাথে না হয়, আল্লাহর জন্য না হয়। এই জন্য কোরআন আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা বলি, যাদেরকে আমি দুনিয়াতে হজ করার তৌফিক দিছি, যাদেরকে আমি দুনিয়াতে মাল কামানোর তৌফিক দিছি, যাদেরকে আমি দুনিয়াতে বড় আলেম বানাইছি, কিন্তু তারা একটা কাজও আমি আল্লাহর জন্য করে নাই। তাদেরকে সর্বপ্রথম জাহান্নাম, তাদেরকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো আগে। আল্লাহ বলেন আতাকশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাকশাহু। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য মানুষকে পাম দাও, অথচ তো খুশি কারে করার দরকার ছিল? বলেন আরো জোরে বলেন, কারে করার দরকার ছিল? আরে দুনিয়ার মানুষের সামনে ঈমান কাকে বলে দেখেন, একটা ঘটনা বোঝায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কথাটা বুঝেন, রাসূল শুয়ে আছেন, তরবারিটা গাছে লটকানো। আপনারা তো জানেন মনে হয় হাদিসটা অনেকে। এক কাফের রাসূলের কাছে আসছে, আয়েশা তরবারিটা হাতে নিছে, নিয়া বলতেছে হে মুহাম্মদ, আমার এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? কথাটা চিন্তা করেন, আমার এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? আচ্ছা বলেন ইমানদার ইমানি শক্তি কতটুকু দেখেন। রাসূল বলেন আমাকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন না, মানে এটা তো নিশ্চিত মৃত্যু। তাহলে কি বলতেছিলাম কথাটা? হ্যাঁ বুঝে নিয়েছি, কিন্তু আল্লাহ বাঁচাইবে, কথাটা কি আপনি বুঝতে পারছেন? এটা হলো ঈমান। আচ্ছা এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, কথা বুঝেন, আগুনে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেকে আসছে যে আপনি বললে আপনাকে আমরা সহযোগিতা করব। ইব্রাহিম কি কইছেন? ইব্রাহিম কইছে না, আমি তোমাদের কাছে সাহায্য চাবো না, আমি কার কাছে যাবো? একটা ইমানদার, একটা মুমিন দুনিয়ার কোনো অবস্থার সাথে ঘাবড়ায় না, কারণ দুনিয়ার পৃথিবীর কোনো